بسم الله الرحمن الرحيم नूरे खुदा आकर आँखों में समा। শুধু এটা বলবেন, আরো দিতে বল, কিছু কথা বলেন। গালির পরিবর্তে গালি, মায়ের পরিবর্তে মাইর। কারণ আপনি যদি নিজের লাভ চান তাহলে আপনাকে এটা করতে হবে, এছাড়া দ্বিতীয় আর কোনো উপায়। কারণ মাইরে মাইর বাড়াই, ঝগড়ায় ঝগড়া বাড়াই, এই পর্যন্ত কখনো শান্তি হয়? কত মামলা হয়েছে, কই সমাধান তো হয় নাই। কত বিচার বৈঠক হয়েছে, সমাধান তো হয় নাই। আবু বকর সিদ্দিকের আমলে কি ঝগড়া ছিল না? হযরত ওমর ফারুকের আমলে কি ঝগড়া ছিল না? তো ওনারা জীবন লিড করেছেন কিভাবে? ওনারা বলে আমরা আমাদের আবেগ দিয়ে জীবন লিড করি নাই, কোরআন সুন্নাহর দেখানো পথে জীবন লিড করেছি। আর কোরআন সুন্নাহর জীবন লিড করলে কি হয়? বলে যে বানানেওয়ালা আল্লাহ, উনি তো জানে কাকে কিভাবে করতে হয়, কাকে কিভাবে ধরতে হয়, কোন জিনিস কিভাবে হ্যান্ডেল করতে হয়। আমরা না জানলেও আল্লাহ জানে। ওই আল্লাহর বিধান মানা মানে আপনি সফল হয়েছেন। আমি কি বুঝাতে পারলাম? এবার আপনারা বলেন, এই পৃথিবীটা বানাইলেন কে? কারা থাকার জন্য? জোরে বলেন না, কারা? তাহলে পৃথিবীটা আমাদের জন্য, কোনো সন্দেহ? আচ্ছা ঠিক আছে, ভাইরা ভাইরা একটু খেয়াল করবেন, জমিনটা আল্লাহ বানিয়েছেন কাদের জন্য? তাহলে আল্লাহ থাকবে না, ফেরেশতাও থাকবে না, তাহলে আমাদেরকে ছেড়ে দিছে দত্তরা থাক। এটাকে আমরা কিনছি নাকি আল্লাহ দিছে? আমাদের তো মালিকানা নাই, তো ঝগড়া করি যে এই না আর কথা বলে না, এই জায়গায় না আর এই আন ইনলে সুজা ওমা আল্লাহ কয় তোর কি না, আই এম সরি। আমরা যদি অমানুষ হই ঝগড়া করব, আর যদি বলেন যে না আমি আজকে থেকে যা করার করেছি, অতীত যা করার করেছি, ভুল যা করার করেছি, আমি আজকে থেকে তা করব না, আমি আজকে থেকে নিজেকে আল্লাহর প্রিয় বান্দা বানানোর চেষ্টা করব, চেষ্টা করব, চেষ্টা করব, তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে, কিছু কাজ বাদ দিতে হবে। তার মধ্যে একটা কাজ হচ্ছে হিংসা বাদ দিতে হবে, ঝগড়া বাদ দিতে হবে, রাগ বাদ দিতে হবে, অহংকার বাদ দিতে হবে, লোভ করা বাদ দিতে হবে, অন্যের বদনাম করা বাদ দিতে হবে, অন্যের ক্ষতি করা বাদ দিতে হবে, কাউকে টেনে নামানো বাদ দিতে হবে, অন্যের পথে কাটা দেওয়া বাদ দিতে হবে, কারোর রাস্তায় বাঁধা হওয়া বাদ দিতে হবে, কারো বিরুদ্ধে বলা বাদ দিতে হবে। তো এগুলো বাদ দিবেন কিভাবে? নবীর একটা হাদিস সবসময় মনে রাখবেন, আক্কিফুল লিসান, ও আমার উম্মত সফল যদি হতে চাও জিহ্বার মধ্যে তালা লাগাই দাও, যতটুক বলার ততটুক বলবা, বেশিও বলবা না, কমও বলবা না। কারণ জিহ্বা বেশি চলতে থাকলে তোমার ইচ্ছা না থাকলেও বদনাম হয়ে যাবে, গীবত হয়ে যাবে, অন্যের বিরুদ্ধে লাগা হয়ে যাবে, অন্যের বদনাম হয়ে যাবে, অন্যের বিরুদ্ধে কথা বলা হয়ে যাবে। ওই বলাটা যখন তার কাছে যাবে সেটা রাগে পরিণত হবে, অহংকারে পরিণত হবে, হিংসায় পরিণত হবে, তারপর তোমাদের বন্ধুত্বের ভিতরে অশান্তি চলে আসবে, সম্পর্কের ভিতরে অশান্তি চলে আসবে। শুরুটা হলো কোন জায়গা থেকে? জিহ্বা থেকে। এবার যদি আপনি জিহ্বার উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেন, আপনার ভিতরে ধৈর্যের বীজ বপন হয়ে যাবে। এবার আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, এই পর্যন্ত আপনার জানা মতে একজন মানুষ দেখান তো যে ধৈর্য ছাড়া সফল হয়েছে? বল, আমাকে উত্তর দিতে হবে তো। আপনার জানা মতে একজন মানুষ দেখান যে ধৈর্য ছাড়া সফল হয়েছে? ধৈর্য পড়ালেখায় দরকার, চাকরির মধ্যে দরকার, ব্যবসার মধ্যে দরকার। এই আমার ভাই, এটা কি কাপড়ের দোকান নি? কিও ভাই টেলার্স, আপনার নাম কিও? জহির ভাই, আপনার নাম জহির ভাই? আপনি জহির ভাই, দোকান আপনার? ওনারা জিজ্ঞেস করেন দোকান খুলে কয়টায়, বন্ধ করে কয়টায়? সবসময় কি কাস্টমার আসে? কাস্টমার আসার একটা টাইম উনি সেটা জানে, কোন টাইমে কাস্টমার আসে। তো উনি তো চাইলে পারে সেই টাইমটা আসার আগে দোকান খুলতে। উনি কিন্তু সকাল থেকে দোকান খুলে বসে থাকে কেন? লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে। বাপ দাদার দিন না, কোটি টাকার সম্পদ যদি বসে খান শেষ হয়ে যাবে। পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে হবে। 10 টাকা থাকলে সেটাকে রানিং করুন। 10 টাকা 11টা, 11টা 12টা, 11 টাকা 12 টাকা, 12 টাকা 13 টাকা, 13 টাকা 14 টাকা হতে থাকবে। তাওয়াক্কুল থাকবে কার উপর? আল্লাহর উপর। নিজের উপর কোনো কিছুর দরকার নাই। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। আপনি যখন আল্লাহর প্রতিটা নিয়ামতে আলহামদুলিল্লাহ বলতে থাকবেন, রব খুশি হয়ে আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ দিতে জানে কি জানে না? আল্লাহর ভান্ডারে কোনো কমতি আমরা পাচ্ছি না কেন? উত্তরটা জেনে রাখবেন, আমরা চাইতে জানি না, আমরা নিতে জানি না। আমরা চাইতেও জানি না, আমরা নিতেও
নিজেও জানি না। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ রসুলের একটা হাদিস শরীফ শুনে রাখবেন ভাইয়েরা, যারা সফল হতে চান আখিরাতে, তাদের উদ্দেশ্যে আমার কথাটা বলা, একটু খেয়াল করবেন। নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে বসা, এমন সময় নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবারা, বলো তো দেখি হাসরের ময়দানে সবচাইতে গরিব কে হবে? সাহাবায়ে কেরাম প্রশ্নে শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জানা মতো গরিব তো সে হয় যার টাকা থাকে না, ঘর থাকে না, বাড়ি থাকে না। হাসরের ময়দানে কে গরিব হবে? আল্লাহু ওয়া রাসূলু আলামু, আল্লাহ এবং রসুলে ভালো জানে। এবার নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, হাসরের ময়দানে সেই ব্যক্তিটাই সবচাইতে গরিব হবে যার আমলনামায় পার হওয়ার জন্য অনেক নামাজ থাকবে, অনেক রোজা থাকবে, অনেক হজ থাকবে, অনেক যাকাত থাকবে, অনেক নেক আমল থাকবে, কিন্তু সে দুনিয়াতে কারো সম্পদ মেরে খেয়েছে, কারো জায়গা দখল করেছে, কারো টাকা মেরে খেয়েছে, কারো বাকি দেয় নাই, কাউকে কথা দিয়ে কষ্ট দিয়েছে, কাউকে শক্তি থাকার কারণে, পাওয়ার থাকার কারণে হাত দিয়ে কষ্ট দিয়েছে, কাউকে ধমক দিয়ে কষ্ট দিয়েছে, কাউকে জবান দিয়ে কষ্ট দিয়েছে, কাউকে হাত দিয়ে কষ্ট দিয়েছে, কারো পথে বাধা হয়েছে, কারো রাস্তা বন্ধ করে দিয়েছে, কারো জায়গা দখল করে নিয়েছে। এই রকম মানুষ যারা হাসরের ময়দানে যাবে, ওই মানুষগুলা যখন বিচারের কাঠগড়ায় যাবে, ওই অসহায় মানুষগুলা, মজলুম মানুষগুলা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবে, রব্বে করিম, দুনিয়াতে এই মানুষটা আমার উপর অত্যাচার করেছে, আমাকে গালি দিয়েছে, আমাকে আহত করেছে, আমাকে আঘাত করেছে, আমি দুনিয়াতে বিচার চেয়েছি, কেউ আমার পক্ষে ছিল না, কারণ আমি গরিব ছিলাম, আমি অসহায় ছিলাম, আমার পক্ষে কেউ ছিল না। আল্লাহ, তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো ন্যায় বিচারক, আজকে তোমার কাছে বিচার চাই, আল্লাহ বিচার আমাকে করে দাও, আমাকে ন্যায় বিচার দাও। এবার রব্বে করিম বলবে, এই নামাজি, তুমি ওকে আঘাত দিয়েছো কেন? তুমি তার টাকা খেয়ে মেরে খেয়েছো কেন? তুমি তার জায়গা খেয়েছো কেন? এবার আল্লাহ পাক বলবে, তার জায়গা তাকে ফেরত দাও, তার টাকা তাকে ফেরত দাও। এবার সে বলবে, আল্লাহ, এখানে তো কোনো টাকা নাই, এখানে তো কোনো জায়গা নাই, আমি দিব কিভাবে? রব্বে করিম বলবে, তাহলে জায়গার পরিবর্তে কিছু নামাজ থেকে সওয়াব দিয়ে দাও, টাকার পরিবর্তে কিছু তোমার যাকাত থেকে সওয়াব দিয়ে দাও। দিতে 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 পাওনাদারের সব মিটাতে 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 যদি এতটুকু তারা সন্তুষ্ট হয় তাহলে তো হয়ে গেল, আর যদি এতটুকু সন্তুষ্ট না হয়, অর্থাৎ তার কষ্ট দেওয়াটা, তার অন্যায় করাটা, যদি মানুষের উপর জুলুম করাটা যদি বেশি হয়ে যায়, তার নেকি দেওয়ার পরও যদি কভার না হয়, এবার আল্লাহ পাক বলবে, তাদের গুনাহ তুমি নিয়ে নাও, তাদের গুনাহ তুমি নিয়ে নাও। এইভাবে করতে করতে নবী রাহমাতুল্লিল আলামিন বলে, যে অনেক নেক আমল নিয়ে যাওয়ার পরও শুধু মানুষকে কষ্ট দেওয়ার কারণে সে হাসরের ময়দানে গরিব হয়ে যাবে, গরিব হয়ে যাবে। তো সম্মানিত ভাইয়েরা, শুধু নামাজটা পড়লে হবে না, ঠিক নামাজ যে এরকম হেফাজত করা দরকার, জবানটাও হেফাজত করা দরকার, চোখটাও হেফাজত করা দরকার, রাগটাও হেফাজত করা দরকার। আমাদের কথা, আমাদের কাজ, আমাদের হাত, আমাদের শক্তি যেন কারো জন্য কষ্টের কারণ না হয়, যেন এমন একটা জীবন বানান ইসলামের ছায়া তলে আপনার মরণ খবরটা সব জায়গায় ছড়ায় যাওয়ার পরে যেন আপনার দুশমনও বলতে বাধ্য হয় চুপি চুপি করে, মানুষটা অনেক ভালো ছিল, আপনি সাকসেস হয়ে গেছেন, আপনি সাকসেস হয়ে গেছেন। আপনার দুশমনে যখন বলবে মনে মনে, যখন সে শুনবে যে অমুক মারা গেছে, সে হয়তো দেখাবে না, কিন্তু মনে মনে বলছে, আসলে মানুষটা ভালো ছিল। এবার মনের খবর জানে কে? আল্লাহ পাক বলবে, তার দুশমনও তার পক্ষে, তার দুশমনও তার পক্ষে, আমি আল্লাহ তার পক্ষে হয়ে গেলাম। মনে রাখবেন ভাইয়েরা, ইসলাম কঠিন নয়, ইসলাম একদম সহজ, আমরা কঠিন বানাই ফেলছি। আল্লাহর রহমত তো বিশাল, আল্লাহ তো রহমত দিতে কিপটামি করে না, আমরা কেন সেই রহমতকে বাগবটারে করে কমাই দিচ্ছি? আমি তো বুঝলাম না। আল্লাহ তো রহমত দিতে প্রস্তুত। আরে যে আল্লাহ না মাননেওয়ালা যারা আছে তাদের ঘরেও পর্যন্ত রিজিক পৌঁছায় দেয়, আপনি আমি তো মাননেওয়ালার দলে। আজকে থেকে কোনো ঝগড়া, কোনো দলাদলি, উম্মত হিসেবে নবীকে প্রাণ মন উজাড় করে ভালোবাসবেন, বান্দা হিসেবে আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবেন। আপনি কি উম্মত নন? তাহলে আপনার নবী আপনার থেকে ভালোবাসা পাওয়ার অধিকার। আপনি কি বান্দা নন? আপনার আল্লাহ আপনার থেকে ভালোবাসা পাওয়ার অধিকার। বাস আপনি সেই হকটুকু আদায় করতে যান। এদিকে আপনি হক আদায় করতে থাকবেন, এদিকে আপনার অশান্তি জীবন সুন্দর হতে থাকবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার। একবার বলেন মারহাবা। আমার আওয়াজকে আবার বলছি, সবাই শুনতে পাচ্ছেন ভাইরা? পিছনে এবার একটা হাত তুলে দেখেন, আপনারা শুনতে পাচ্ছেন?
এবার না হ নবুজির এবার নুনের আচ্ছা যারা নুনতে লাগুন তারা ইল্লে গরম একজন ভাগি নুনতে লাগুন না এইসব অনহ আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি অনুরোধ জানাবো কমিটির ভাইদের উপর কেউ রাগ রাখবেন না, কারণ আমি যতটুকু দেখলাম সব ছোট বাচ্চা। এত বড় আয়োজন যে করার সাহস করেছে আপনাদের ছেলেরা, আপনাদের ভাইয়েরা, এটাই তো বড় প্রশংসার দাবিদার। স্যার কমিটির ভাইদের জন্য সবাই একবার মিলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমাদের সকলের পক্ষ থেকে কমিটির ভাইদের জন্য একটা নাচ ডেডিকেট করি, চলেন, রাজি আছেন তো? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, ত্রিভুবনের সাগরে আকাশে বাতাসে, উচ্চ আওয়াজ লাগাই একবার বলেন মারহাবা। তাহলে আমরা কি শিখলাম? আজকে থেকে যে কোনো কাজে সবসময় জবানটাকে বন্ধ রাখার চেষ্টা করব, ইনশাল্লাহ বলেন। কারণ নিজে বাঁচলে বাপের নাম। আমার পেটে যদি খিদা থাকে, আমার পেট আমাকে ভরাইতে হবে। যদি আপনি ভাত না পাই, তখন আমি কি বসে থাকি? আমরা মুড়ি তালাশ করি, মুড়িও যদি না পাই, কোনো কিছুই নাই, শেষ পর্যন্ত কোনো একটা কলে গিয়ে পানি ছেড়ে পানি খাই, পানি দিয়ে হলো পেটটাকে ভরাই রাখার চেষ্টা করি। তাহলে জীবন যেহেতু আপনার, কবরটা যেহেতু আপনার, হাসরের বিচারে যেহেতু আপনি আসামি, আপনারটা আপনাকে ভাবতে হবে। কে কি বলল শোনার দরকার। স্বামী স্ত্রী আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? স্বামী স্ত্রী সবসময় বন্ধুর মতো থাকবেন। কিসের মতো? আপনাকে বিয়ে করানো হয়েছে, আপনি বিয়ে করেছেন দাবিক ফাইট করার জন্য নয়, বন্ধুর মতো থাকবেন। এক ছাদের নিচে থাকতে গেলে ঝগড়া হতে পারে, ভুল বুঝাবুঝি হতে, মনোমালিন্য হতে। স্বামী যেমন মানুষ, স্ত্রীও তো মানুষ। স্বামীর যেমন বুঝ অবুঝের একটু পার্থক্য হয় মাঝে মধ্যে, স্ত্রীদেরও তো হয়। কথা বলেন ঠিক না? কিন্তু যে কোনো যাই হোক, এতটুকু মনে রাখবেন, ডিভোর্স পর্যন্ত যাওয়া যাবে। চরিত্র সৎ রাখার চেষ্টা করবেন, কারণ হাসরের ময়দানে বান্দার আমলের ভিতর যেটা সবচাইতে বেশি ভারী হবে, তার নাম হচ্ছে চরিত্র। তার নাম কি? এই চরিত্রের ভিতরে জবান আছে না নাই? এই চরিত্রের ভিতরে চোখ আছে না নাই? আর একটু জোরে, এই চরিত্রের ভিতরে হাত আছে না নাই? এই চরিত্রের ভিতরে মন আছে না নাই? তার মানে আমরা সব কিছুকে কন্ট্রোল করতে হবে। এবার বলেন আওয়াজ দিয়ে, করতে দিচ্ছে না কে? জোরে বলেন না কে? তো শয়তান কি আল্লাহর পক্ষে কাজ করছে না বিপক্ষে? আমাদেরকে যাইতে হবে আল্লাহর। তো সুতরাং শয়তানের সাথে বন্ধুত্ব থাকলেও এটা রাখা যাবে। যেই কোনো ভাবে শয়তানের সাথে আমাদের কানেকশন ডিসকানেক্ট করতে হবে। এবার শয়তানকে তো দেখা যায় না, শয়তানকে তো ছোঁয়া যায় না, শয়তানকে তো দেখা যায় না, ডিসকানেক্ট করব কিভাবে? আল্লাহর ওলিদের চরিত্রের মাধ্যমে আমরা জানতে পাই, ওনারা শিখাই দিচ্ছেন, শয়তান যেটাকে হ্যাঁ বলবে তোমরা সেটাকে না করো, তোমরা শয়তান যেটাকে না বলবে, শয়তান সেটাকে তোমরা সেটাকে হ্যাঁ বলো। শয়তান যখন বলবে নামাজ পড়িও না, তুমি নামাজে দাঁড়াই যেও। সে শয়তানে কি বলবে? নামাজ পড়িও না। হ্যাঁ, শয়তানে বলবে হ্যাঁ। মাসুম